আবিদুর রহমান সোহেল নামে একটি ফুটবল টুর্নামেন্ট কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছি এই টুর্নামেন্টটি হচ্ছে। এই টুর্নামেন্টে বগুড়ার 21টি ওয়ার্ডের তরুণ যেসব ছেলেপেলে তারা অংশগ্রহণ করেছে। আমাদের যে মেহেদি হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 20 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, সেও খেলাপ্রেমিক একটা ছেলে ছিল, সেও এই খেলাতে অংশগ্রহণ করে এবং এই খেলায় গুরুতর আহত হওয়ার পরে এই আবিদুর রহমান সোহেল সহ এই খেলা যারা পরিচালনা করছে, এটা জামাতের পরিচালনায় এই খেলাটি হচ্ছে, তারা আমাদের মেহেদি হাসানকে তাদের যে প্রতিষ্ঠান রয়েছে ইসলামী হাসপাতাল, সেই ইসলামী হাসপাতালে নিয়ে যায় এবং তার পরিবারের সাথে কথা বলে আমরা চিকিৎসা দেওয়ার মাধ্যমে আপনার ছেলেকে সুস্থ করে তুলব এরকম একটা আশ্বাস দিয়ে ক্লিনিকে ভর্তি করে। কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করেছি বা পরবর্তী জানতে পারি 4 দিন বাবদ 4 দিন সেই ছেলেটা সেই ক্লিনিকে ভর্তি ছিল, তাকে কোনো রকম চিকিৎসা সেবা তারা দেয়নি এবং ব্যথার ওষুধ ছাড়া তাকে যে একটা সামান্যতম যে সামান্য যে প্রাথমিক যে চিকিৎসাটা সেটাও তারা সেই ছেলেকে প্রয়োগ করেনি। পরবর্তীতে আমাদের বিএনপির নেতারা যখন এই বিষয়টি জানতে পারে, আমাদের শহীদুল নবী সালাম ভাই সহ বিএনপির সকল নেতৃবৃন্দ ওই ছেলেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হস্তান্তর করে এবং সেখানে নতুনভাবে চিকিৎসা সেবা নিতে থাকে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সে যখন চিকিৎসা সেবা নিতে যায়, তার প্রথমেই তাকে অপারেশন করে তার পেট যে ফুলে বড় হয়ে গেছিল সেখান থেকে 4 কেজির মতো পুষ সে ওখানে বর্জ্য বের করে। আমি একটি প্রশ্ন রাখতে চাই যে জামাতের যে খেলাতে যে আমাদের ছেলে আহত হলো, তারা ইসলামী হাসপাতালে সামান্যতম যে চিকিৎসা সেবা সেটা কেন তারা দিল না? এটা কি কোনো পরিকল্পিতভাবে এই ছাত্র সমাজকে, এই ইয়ং সমাজকে তারা ধ্বংসের মুখে নিয়ে যেতে চাচ্ছে কিনা? তারা আসলে সবসময় আমরা দেখি যে কৌশলী একটা সংগঠন, তারা এই লাশের উপরে কোনো কৌশল করে রাজনীতি করতে চাচ্ছে। আজকে আমাদের এই এলাকা তার এই ছেলের জানাজা যে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে, এলাকার সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করেছে। আমরা তো দেখলাম না তাদের কোনো নেতা এসে এখানে কোনো সমবেদনা জানালো। তারা আসলেই যে একটা মনে করেন যে বাংলাদেশের মানুষকে যে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে, তা এখান থেকেই তা বোঝা যায়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে আমি বলতে চাই, আমার ছাত্রদলের যে কর্মী এই ঘটনাটা ঘটাইলো, এটার একদম সঠিক সুষ্ঠু একটা তদন্ত আমরা চাচ্ছি। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা নিয়ে কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।